মাস, একটা হলো বাংলা মাস, আরেকটা হলো ইংরেজি মাস। আমরা জানি কোনটা বেশি? ইংরেজি। বাংলাদেশের মানুষ বাংলা মাসের নাম জানে না, বাংলা ভাষাও অনেক ভালো করে জানে না অনেকেই। চেয়ার টেবিল ফ্যান সব ইংলিশ কয়, বাংলা কইতে পারে না অনেকেই। ঠিক না? ঠিক বলেন। হ্যাঁ, এই জন্য একটা পরিচিত আমাদের আছে যে আমরা বাঙালি, সেজন্য বাংলা মাসের নাম আমাদের জানা থাকা দরকার। তবে সবচেয়ে বেশি আমাদের জানতে হবে আরবি মাস। আরবি মাসের একটা রোজা যদি আপনার রমজান মাসে ছুটে যায়, আপনি না জানার জানলাম না, তাহলে সারা জীবন সেই রোজা রাখলে কি আপনার এই রমজান মাসের রোজা রাখার মতো সব হবে? বলেন হবে? নির্দিষ্ট সময়ের প্রচুর গুরুত্ব, নির্দিষ্ট সময়ের টাইম মেনটেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারেও টাইম মেনটেন করতে বলেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো। নামাজ যদি ফজরটা জোহরের সময় পড়ে হবে কাজা হবে, কিন্তু ওই সময় না পড়ার কারণে গুনাহগার হতে হবে। ওই সময় নামাজ যদি আপনি না পড়েন, অনেকেই মনে করে মানে চিন্তা করে যে ফজরের সময় যদি 4 রাকাত না পড়ে জোহরের সময় উল্টা 10 রাকাত বাড়ায় দাও তাহলেও ভালো ছিল, কিন্তু না। এই দুনিয়াতে আসছে আমরা পরীক্ষার জন্য। এই দুনিয়াতে আসছে কিসের জন্য? পরীক্ষার জন্য। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন টাইম মেনটেন করে পরীক্ষা দিতে হবে। রমজান মাসে তখন আর খাওয়া দাওয়া করলে দিনের বেলা খাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। আর এই যে মাসগুলো, এটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিতে গিয়েই সূরা আসর আল্লাহ নাজিল করেছেন। সূরা আসর, আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে কসম কেটেছেন, সময়ের কসম। এই সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে, এই মাসগুলোর গুরুত্ব আমাদের দিতে হবে। এই মাস একবার চলে গেলে আবার আগামীতে এই মাস আমরা পাবো কিনা জানি না। আজকে এখানে বসে আছি, আগামীকাল নাও থাকতে পারে। এই রজব মাসে এই বছর আছে, আগামী বছরে রজব আমরা নাও পেতে পারি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। নবীজি সার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য কার মরণ কোন দিন চলে আসে আমরা কেউ জানি না। অনেকেই বলে, হুজুর রমজান মাস আসলেই ভালো হয়ে যাব, রজব মাসে আর একটু গুনাহ করে নেই, রমজান মাস আসলে আমি একবারে দাঁড়িয়ে রেখে দেব, তুমি পড়বো, নামাজ পড়বো, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না। দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, ও সাবিরা, যেই নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, মালাকুল মউত নবীর কাছে যখন আসলেন, নবীর জান কবজ করার জন্য 3 বার অনুমতি নিলেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতেমা দরজার বাইরে কে এসেছে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন মক্কা নগরীর মানুষের সাথে লোকের কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা, যার মাথা আকাশে, যার পা দুটো জমিনে, এমন লোক আমি কোনোদিন দেখিনি। নবী বলেন, ফাতেমা, এটা মালাকুল মউত আজরাইল, জীবনের জীবনের স্বাদ কর্তনকারী ফেরেশতা। অনেক লম্বা চূড়া ঘটনা। নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার জান কবজ করতে, আপনি কি বলেন? নবীজি বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। মালাকুল মউত বসে রইলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন? নবী বললেন, ও জিবরাইল, আমি যাব কি না যাব না সেটা জিজ্ঞাসা করার জন্য তোমাকে আসতে বলেছি।
জিবরাইল বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে বাঁচার অধিকার কারণে আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কেউ থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র ইজ্জত এবং সম্মানের মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যে ফেরেশতা জান কবজ করে, তাকেও আল্লাহ বলবেন ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এখন আর কেউ বাকি নাই, এখন কেবলমাত্র আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আল্লাহ বলবেন ও মালাকুল মউত, মউত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। যে মাত্র বলবে মালাকুল মউত একটা চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সেখানে মারা যেত। এই চিৎকার যদি দুনিয়ার কোনো পশু পাখি শুনতো, দুনিয়ার পশু পাখিগুলো মারা যেত। এই চিৎকারের আওয়াজ শুনে এত বিকট আওয়াজ হবে সেই দিন মালাকুল মউতের ইন্তেকাল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে রাজত্ব কার? এতদিন পর্যন্ত অনেকেই রাজত্ব দেখিয়েছে, কিন্তু এই রাজত্ব যারাই দেখায়, এই দুনিয়ার মানুষের রাজত্ব চিরকাল থাকে। একজনের রাজত্ব চিরস্থায়ী, তিনি কে? আল্লাহ। তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আকাশ, এই জমিন আর তোমরা যারা আছো সবার ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে ক্ষমতা? আল্লাহ বলেন ক্ষমতা তো কেবলমাত্র বিয়াদিহিল মুলুক, এই মুলুক আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহর হাতে ক্ষমতা তোমাদেরকে পাঠালাম কিছুদিনের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম। এই দুনিয়া পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবী বলেছেন তাইয়ুতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বলছেন তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠালাম, আর নবী বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত্র, তোমাদের কাজের জায়গা। এই দুনিয়াটা তোমাদের ভোগবিলাসের জায়গা নয়। এই জন্য তোমার কষ্ট করবা, তার ফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। আর অন্য হাদিস শরীফে এসেছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। যার কারণে ঈমানদাররা জেলখানাকে ভয় পায় না। আল্লামা সাঈদী কি জেলখানাকে ভয় পাইছেন? 13 বছর কারাগারে ছিলেন, জালিমের কাছে মাথা উন্নত করে না, ঠিক না বেঠে? 13 বছর কারাগারে থাকার পরে শহীদ করে দেওয়া হলো আল্লামা সাঈদীকে, ঠিক না বেঠে? তারপরে জালিমের কাছে মাথা নত করে না। এই কারণে আমরা ভালো করে জানি আমাদের দুনিয়াটাই জেলখানা। হক কথা বললে বিপদ আসবেই, হামলা আসবেই, মামলা আসবেই, কিন্তু কোরআনের কথা বলা থেকে পিছপা হওয়া যাবে না। নবীজিও জেল খেটেছেন, আমরাও জেল খাটতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে কথা বলে জেল খাটলে এটা আনন্দের জেল খাটা। এটা কিসের জেল খাটা? এটা সুন্নতি জেল খাটা, এটা সর্বনারও বাড়ে। এই জন্য এই জেল খাটতে আমাদের কোনো কষ্ট নাই, ছিল না। সুতরাং এই দুনিয়াটা পুরোটাই আমাদের জন্য জেলখানা। কারণ মুমিন তার ইচ্ছায় চলে না। মুমিন কার ইচ্ছায় চলে? আল্লাহর ইচ্ছায়। মুমিন নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইচ্ছায় চলে। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মালিক কে? আল্লাহ। আর আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলাম মালিকের কথাই চলবে, এটাই নিয়ম। মালিক গোলামের কথাই চলবে না, বরং গোলাম চলবে কার কথায়? মালিকের কথায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে কিছুদিনের জন্য পাঠালাম। যেই কথা বলছিলাম, নবীজির কাছে মালাকুল মউত আসলো, তিনবার অনুমতি নিল। তারপরেও নবীজি বলছেন ও আমার সাহাবীরা শোনো, আমি নবী
যে নবীর সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী বলছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী। নামাজ শেষ করে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে আবার সালাম ফিরাবো, গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী বলছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন আমি যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন আমি আমার নিজের জীবনের গ্যারান্টি দিতে পারবো না। তাহলে নবী যদি গ্যারান্টি দিতে না পারে, বলেন তো আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? বলেন জীবনের কোনো গ্যারান্টি আছে? নাই। তাই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন। এই জন্য কার মরণ কোন দিন চলে আসে কারো জানা নাই। সুতরাং আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী বছর ভালো হয়ে যাব, আগামী মাসে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, বিয়ে করে ভালো হয়ে যাব। এই গ্যারান্টিও যুবক ভাই আপনাকে কেউ দেয় নাই, ও বাবাজি আপনাকে কেউ দেয় নাই। তাই নবী বলছেন ইগতানিম খামসান قبل 50 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। নবী বলেছেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জুড়ে বলেন কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বর নবী বললেন ও যুবকেরা, আল্লাহ নবী বললেন প্রথমেই তোমরা যৌবনকালকে মূল্য দাও, কারণ এই যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। এই যৌবনকালেও কত মানুষ মারা যায়, আর বৃদ্ধ হয়ে গেলে পরে দেহে শক্তি থাকে না, ভালো করে আগের মতো ইবাদত করা যায় না, হাঁটাচলা করা যায় না, কাজ করা যায় না, চাকরি বাকরি করা যায় না। তাই নবী বললেন যৌবনকালকে আল্লাহর ইবাদতে তোমরা সময় দিয়া কাটায়া দাও। দুই নম্বর নবী বললেন ওয়াসহাতাকা ক্বাবলা সাকামিক। এই দুনিয়াতে মানুষ সুস্থ থাকে অসুস্থ থাকে, এটাই সাধারণ। নবী বললেন যখন তোমরা সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আগের মতো ইবাদত করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুম আসে না। এই জন্য নবী বললেন সুস্থতার কদর তোমরা করো। তিন নম্বরে নবী যে বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সার মালিক যদি তুমি হও, সম্পদের মালিক যদি তুমি হও, এই সম্পদ কেবলমাত্র আল্লাহ তোমাকে দান করলেন। এই সম্পদ আল্লাহ তোমাকে না দান করে তোমাকে অন্ধ বানায় পাঠাতে পারতেন, তোমাকে লুলা বানায়া, তোমাকে হাত ছাড়া তোমাকে পঙ্গু বানায় পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নিয়ামতগুলো দিলেন, এই নিয়ামতগুলোর শুকর কিয়ামত পর্যন্ত সিজদা দেয়া পড়ে থাকলেও হবে না। সুতরাং নবী বললেন এই যে তোমাদেরকে নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন দান করলেন, এই সম্পদ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দান করলেন। কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষের সেন্স ভালো না, পাগল, এই জন্য তাকে মানুষ দান দেয় না। কত মানুষ টাকা ইনকাম করবে তার হাত নাই, কত মানুষ চলবে তার পা নাই, কত মানুষ চাকরি করবে তার চক্ষু নাই। সুতরাং এই সম্পদের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এই সম্পদের অপব্যবহার করবা না, এই সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ করার দরকার। চলে বলেন আছে না নাই? আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। বিশেষ করে
নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন কবরে চলে যায়, তখন মানুষের আমল করতে পারে না, মানুষের আমল কাটা হয়ে যায়। তার মানে মানুষের নামাজ পড়তে পারে না, মানুষের রোজা রাখতে পারে না, আর দান সদকা করতে পারে না। তাই নবী বলেছেন তোমাদের তিনটা আমল মৃত্যুর পরেও বাকি থাকবে। যদি বলেন কয়টা আমল? তিনটা আমল। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়াতুন, এক নম্বরে সাদাকায়ে জারিয়া, যেই দান করলে এটা জারি থাকবে। ওই দানের কারণে আপনার কবরে যারা এই দান করলেন, যেমন মসজিদ মাদ্রাসায় দান করলেন, অথবা মাহফিল অথবা কোন জমিতে দান করলেন, যেই জায়গায় দান করার কারণে, এই একটা দানের কারণে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে। যেমন মসজিদ দান করলে মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে, মাদ্রাসায় দান করলে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তে থাকবে। এই সওয়াবগুলো আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই আমল চলবে ততদিন পর্যন্ত এই সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। এই জন্য আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে দিনের কাজে। নবী বলেন আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো। অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু মাত্র একটা লুঙ্গি, কয়টা লুঙ্গি? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলেন তুমি দান করো, কারণ আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময় মানুষকে ধনী বানায় দিতে পারে। আবার সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ চাইলে গরিব বানায় দিতে পারে। সুতরাং নবী বলছেন টাকা পয়সা যদি তোমার থাকে, তুমি তোমার নিজের কোনো কৃতিত্ব, তোমার ক্রেডিট মনে করবা না, বরং এই টাকা পয়সার মালিক তোমাকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এই টাকা পয়সাগুলো মাদ্রাসা, মসজিদে, কোরআনের জন্য, মাহফিলগুলোতে দেওয়ার দরকার জন্য আছে না নাই? এবার নবী বললেন 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও, কারণ ব্যস্ততা মানুষের চিরজীবন আসতেই থাকে। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথা আছে না একটা? তার মানে দিন যত যাবে ব্যস্ততাও আপনার বাড়বে। এই দুনিয়ার ব্যস্ততার জীবন আপনার কোনোদিন শেষ হবে না, ওই দিন ব্যস্ততা শেষ হয়ে যাবে। আর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে মানুষ যে চলতেছে, মানুষের জীবনের পিছনের জীবনটা হলো স্বপ্নের মতো, আর সামনের জীবন হলো আকাঙ্ক্ষার মতো। মানুষ একটা বাড়ি পেলে আরেকটা বাড়ি চায়, একটা 2টা বাড়ি পেলে আরো 2টা বাড়ি চায়। এই দিনাজপুরে পেলে ঢাকায় বাড়ি চায়, ঢাকায় বাড়ি পেলে এরপরে বিদেশে বাড়ি চায়, এক দেশের ক্ষমতা পেলে আরেক দেশের ক্ষমতা চায়। নবী বলেছেন, বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, সেই ব্যক্তি একটা মাঠ ভর্তি সোনা পেয়ে আরেকটা মাঠ ভর্তি সোনার জন্য সে পাগল হয়ে যাবে। আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমার থাকতো, একটা দুনিয়ার মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয়, একটা দুনিয়ার মালিক হওয়ার পর সে চিন্তা করবে, আমি যদি আরেকটা দুনিয়ার মালিক হতে পারতাম, কিন্তু এই দুনিয়া কিন্তু তার সাথে যাবে না। ওই কবরের ভিতরে এই টাকা পয়সা, এই দুনিয়া তার সাথে যাবে না, মাত্র 3খানা কাফনের কাপড় চলে যাবে। তাই নবী অন্য জায়গায় বললেন, তোমাদের 3টা জিনিস তোমাদের নিজের, যা তুমি খাওয়া দাওয়া করলা হজম হয়ে গেছে, 2 নম্বরে যা তুমি পড়লা পুরান হয়ে গেছে, কাপড় চোপড় জুতা, আর যা তুমি আমল করে গেলা, যে আমল করার কারণে, যে দান করার কারণে পরকালে তোমাদের এই টাকাটা, তোমাদের এই অর্থটা, তোমাদের এই আমলটা তোমাদের কাজে লেগে যাবে। এই জন্য বাকি সবগুলো দুনিয়াতে থেকে যাবে। এই জন্য এই দুনিয়ার টাকা পয়সাগুলো আল্লাহর দ্বীনের কাজে আমাদের ব্যয় করতে হবে। অবসর যেহেতু আছি, এই অবসর সময়কে মূল্য দিতে হবে। নবী বলেছেন 5 নম্বরে তোমরা হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সিস্টেম নাই। তাই আজকে থেকে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফের জন্য তওবা করার দরকার আছে না নাই? কারণ আগামীকাল আমি বাঁচবো কিনা জানি না, রমজান মাস আসা পর্যন্ত আমি থাকবো কিনা জানি না। সুতরাং আজকের এই মাঠে বসে আমাকে নিয়ত করতে হবে, ওয়াদা আবদ্ধ হতে হবে, আগামীতে যতদিন বাঁচবো আল্লাহর রাস্তায় চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবো। এই রজব মাসে আল্লাহ বললেন, ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দাও, নেক আমল বেশি বেশি করো। তাহলে আমাদের কথা হলো আমরা গুনাহ টোটালি ছেড়ে দেওয়ার চেষ্টা
করব, নেক আমল বেশি বেশি করব। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যার বেশি সে যাবে জান্নাতে, আর বদ আমল যার বেশি সে যাবে জাহান্নামে। এই জন্য নেক কাজ বেশি বেশি করার দরকার। জোরে বলেন আছে না নাই? শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এলাকায় এক সময় এরকম প্রোগ্রাম হতো, যে প্রোগ্রামের কারণে দেশে ভূমিকম্প হয়, নাচানাচি গান বাজনা হইতো। সেখান থেকে আমার যুবক ভাইয়েরা এই প্রতিশ্রুতি নিয়ে এই মাহফিলটা করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই জন্যে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এত মানুষ জবান আপনারা বন্ধ করে রাখলেন। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিবেন। আপনারা ইমানদার, ইমানদার কোনোদিন কাপুরুষ হতে পারে না, ইমানদার বীর পুরুষ। আপনারা কি কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষ, বীর পুরুষের মতো আওয়াজ দিবেন। গত 16 বছর যদি প্রতিবাদী কণ্ঠ আমাদের থাকতো, খুনি হাসিনা আরো 16 বছর আগেই পালাতে বাধ্য হতো। ঠিক না ঠিক? এই জন্যই যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ। চুপ করে থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। চুপ করে থাকবেন কোন জায়গায়? হাদিস তো বোঝে না, চুপ করে থাকে এটাই ভালো। মাংসা মাতা না যা। আপনি মাংসা মাতা না যা মানে আপনি গীবত করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি পরের দোষ নিয়ে আপনি সমালোচনা করবেন না, আপনি আজে বাজে কথা বলবেন না, আপনি ফায়সা কথা বলবেন না, আপনি গালি দিবেন না, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন অযথা কথা বলবেন না। এগুলোর নাম হচ্ছে চুপ থাকা। চুপ থাকা মানে এই না যে জিকির বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। চুপ থাকা মানে এই না যে প্রতিবাদ বন্ধ করে দাও। না, এরকম যদি চুপ থাকতে থাকেন তাহলে জালেমরা সব দখল করে নেবে। এই জন্য জালেমরা কোনোভাবে যদি দখল না করতে পারে, এর জন্য একটাই অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে সেই অস্ত্রের নাম হচ্ছে প্রতিবাদ। কি? প্রতিবাদ করতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। আমরা চুপ থাকি বলেই জালেমরা সুযোগ পায়। এই জন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেজন্য আওয়াজ দিতে হবে সিংহের মতো, আওয়াজ দিতে হবে বীর পুরুষের মতো। বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর আদায় করে নিলাম। এবার আমরা আলোচনার দিকে যেতে চাই সূরা তাওবার একখানা আয়াতে কারিমা থেকে। এই যে মাস চলছে, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্পেশাল ভাবে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিলাম। অনেকগুলো মাস, তবে এই রজবকে আল্লাহ স্পেশাল একটি মাস বলেছেন। এই রজব মাসের গুরুত্ব অনেক বেশি। রজবের চাঁদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, তখনই কোন দোয়া পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আপনারা বেশি বেশি এই দোয়া পড়বেন। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন যে আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়ায় দেন। রমজান যে পেয়ে গেল সেই ব্যক্তি ভাগ্যবান। রমজানে নফল ইবাদত করলেই ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব। আর রমজানের যে রাত সবচেয়ে দামি রাত এই বছরের ভিতরে, সেই রাতের কোন রাত? সে কোন রাত? হ্যাঁ, কদরের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন এই এক রাত ইবাদত করবা, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো আমি আল্লাহ সেই সওয়াব তোমাদের এই আমলনামায় দান করে দেব। সেজন্য গুরুত্বপূর্ণ সেই রাত রমজান মাসে। রমজান মাস পাওয়া মানে আপনার জীবনে আপনি একটা মাসে এমন একটা অফার আল্লাহ দিলেন, এই একটা মাসে আর একটা রাতে, যে ইবাদতের অফার আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে দেন নাই।
এই নবীর উম্মতকে আল্লাহ যা দিয়েছেন অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেয় নাই। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত যত জগৎ আছে সমস্ত জগতের রব, তিনি সমস্ত জগতের রব। আর একই শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর ব্যাপারে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আপনারা কষ্ট পাচ্ছেন? মাঝে মধ্যে বলা যাবে না ইনশাআল্লাহ নবীর প্রেমে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে অনেক বিষয় স্পেশাল করে দিয়েছেন। এই রমজান মাসটাও আল্লাহ নবীর খাতিরে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে যা স্পেশাল তোমাদেরকে দিলাম, এর ভিতরে রমজানের পরে আর 4টা মাস আমি তোমাদেরকে স্পেশাল ভাবে দিলাম। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ বলছেন, আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলাম। আমি আল্লাহর গণনায় 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। আর এই 12 মাসের ভিতরে আরবাতুল হুরুম আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিয়েছি। নবী বললেন, রমজানের পরে আর স্পেশাল 4টি মাসের নাম হলো জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস আমরা যেই মাসে এখন অবস্থান করছি সেই মাসের নাম হলো রজব মাস। এই জন্য আল্লাহর 12 মাস আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর 12 মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি না, আল্লাহর 12 মাস মানে পৌষ মাঘ না, আল্লাহর 12 মাস মানে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। এই 12 মাস হলো আরবি মাস।
এই আরবি 12 মাসের কথা আল্লাহ বলেন ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। আর এই 12 মাস আল্লাহ বললেন, আরবি মাসের কথা আল্লাহ বোঝালেন যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে ইবাদতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলা